You are watching South Bengal News, news about truth. পুনর্বাসন না হলে উচ্ছেদ নয়, ডিআরএম এর সাথে দেখা করেন পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের নেতৃত্ব। পুনর্বাসনের আগে উচ্ছেদ নয়, গরিব পরিবারগুলির অধিকারে সুরক্ষা দিতে হবে, অর্থাৎ পুনর্বাসন না হলে উচ্ছেদ করা যাবে না। আসানসোল পৌর নিগমের অন্তর্গত 66, 68, 70 নম্বর ওয়ার্ডের রেলের জমির উপর যারা বসবাস করছে তাদের রেলের পক্ষ থেকে উচ্ছেদ করা হবে। পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের দাবি, উচ্ছেদ করার আগে পুনর্বাসন দিতে হবে। জেলা শাসক দপ্তরে স্মারকলিপি দেওয়ার পর আজ কংগ্রেসের নেতৃত্ব দেখা করেন ডিআরএম দপ্তরে। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুড্ডি জানান, ডিআরএম জানিয়েছেন তারা রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিয়েছেন, এই নিয়ে রাজনীতি করছে তৃণমূল। সবকিছু জানার পরেও কেন ব্যবস্থা নেয়নি? এছাড়া স্থানীয় বিজেপি বিধায়ক 10 দিনের সময় দেন, কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। অন্তত 2 মাস সময় দেওয়া হোক, রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ পুনর্বাসনের ব্যবস্থা করুক, তারপরেই উচ্ছেদ করুক। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এসপিএন আসানসোল। গরিবের বস্তি উচ্ছেদ হচ্ছে, কাল সাথে ডিআরএম সাহেব গরিবের বস্তি উচ্ছেদের প্রতিবাদে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। গরিবের উচ্ছেদ মানছি না, মানবো না। গরিবের বস্তি উচ্ছেদ মানছি না, মানবো না। গরিবের বস্তি উচ্ছেদ হচ্ছে, কাল সাথে ডিআরএম সাহেব গরিবদেরকে হত্যা, গরিবদের উপরে অত্যাচার মানছি না, মানবো না। গরিবদের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। গরিবদেরকে বস্তি উচ্ছেদ করা চলছে, মানছি না, মানবো না। গরিবের বস্তি উচ্ছেদের প্রতিবাদে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। আমরা এসেছিলাম আজকে মূলত, আপনারা যেটা গত সোমবার থেকে চলছে, আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম। ওই বরাকরের 66, 68, 70 নম্বর ওয়ার্ডের রেলের যে ডেডিকেটেড ফ্রেট করিডোরের জন্য জমি অধিগ্রহণের কথা চলছে, সেটার ব্যাপারে আমরা যখন ডিএমের কাছে গেছিলাম, ডিএম আমাদেরকে বলেছিলেন যে আপনারা একবার ডিআরএমের সঙ্গে দেখা করে বলুন। আমরা বলতে চাইছি, উন্নয়নের বিরুদ্ধে নই, উন্নয়ন হবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথা মতো যে রিহ্যাবিলিটেশন না দিয়ে, অর্থাৎ কাউকে পুনর্বাসন না দিয়ে উঠানো যাবে না। সেইটাই আমরা আজকে ডিআরএম সাহেবকেও বলতে এসেছিলাম যে আপনি একটা নির্দিষ্ট সময় দিন, এবং আপনাদের কি প্যাকেজ আছে রেলের পক্ষ থেকে, কতটা কি দেওয়া যাবে, স্টেট গভর্নমেন্ট কতটা দেবে। তো ওনারা ডাইরেক্ট বলছেন যে আমাদের এই প্রজেক্টে কোনো যাদের নিজস্ব জমি জায়গা যাচ্ছে তাদের ক্ষেত্রে আছে, কিন্তু যারা বসে আছে তাদের ক্ষেত্রে নেই। এটা দিতে গেলে স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। আমরা বললাম আপনি তাহলে স্টেট গভর্নমেন্টকে চিঠি করুন। বলছে আমরা এখানে চিঠি দেওয়ার আগে এই স্টেট গভর্নমেন্টকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি, আমরা হঠাৎ করে যাইনি। ওই ডিআরএমের পক্ষ থেকে ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে, লোকাল থানাকে, প্রশাসনকে সবাইকে জানানো হচ্ছে। অর্থাৎ যারা সেদিন ওখানে বসে নাটক করতে গেছিল, সেই নাটকবাজীরা জানে যে এই গরিব মানুষগুলোকে উচ্ছেদ করার চিঠি ডিআরএমের পক্ষ থেকে রেল প্রশাসন দিয়ে দিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রশাসন, যাদের মুখ্যমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী, যাদের নেত্রী বলে যে কাউকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, অর্থাৎ তার প্রশাসন, তার ডিএম, তার এসডিও, তার পুলিশ প্রশাসন, তার দলের নেতা নেত্রীরা জানে যে এখানে উচ্ছেদ করার জন্য চিঠি এসেছে, কিন্তু ওনারা দাবিয়ে সেদিন নাটক করতে গেছিলেন। আর বিজেপি বিধায়ককে বলি, বিজেপি বিধায়ক নাকি এখানে বলেছেন 10 দিনের সময় দিতে। 10 দিনের মধ্যে কি উচ্ছেদ, এনারা কি অন্য জায়গায় চলে যাবে? আমরা বললাম মিনিমাম 2 মাসের একটা সময় দিন, ডিএম সাহেবকে আবার নতুন করে চিঠি দিন, মিনিমাম 45 দিন থেকে 2 মাসের সময় দিন, এবং স্টেট গভর্নমেন্টকে আমরা প্রত্যেকটা স্তরে গিয়ে প্রেসার দেবো, ডিএম থেকে এসডিও, লোকাল প্রশাসন, কর্পোরেশন, যে ওখানে যত গরিব মানুষ আছে সবাইকে আগে পুনর্বাসন দেওয়া হোক। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up,
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.